এসএলএসটি 2025 নিয়ে মামলা মোকদ্দমা এবং নতুন নতুন নির্দেশ এবং তার পরিপ্রেক্ষিতে পাবলিক নোটিশ এসএসসির তরফ থেকে বা করিজেন্ডাম বা অ্যাডেন্ডাম সেগুলো যেমন আগে থেকে জারি ছিল এখনও আছেই, পরীক্ষার পরেও ইভেন সেরকমটাই একটা আজকে পাবলিক নোটিশ আজকে ডেটে এসএসসি দিল। একটা সোলেম অর্ডার পাস হয়েছিল আজকেই মহামান্য হাইকোর্টে, যেটা ম্যাট 2115 অফ 2025 যেটা নাম্বার, এবং ওই ক্যান্ডিডেটরাই যারা পিটিশনার হয়েছিল 11-12 ক্ষেত্রে যারা রিট পিটিশন করেছিল তাদের রেসপেক্টিভ ক্যাটাগরিজ যে ছিল সেগুলো চেঞ্জ করার জন্য বা আপডেট করার জন্য এরকম অনেক ক্যান্ডিডেটস এটা গ্রিভেন্স করেছিল এসএসসির কাছে এবং তারা রিট পিটিশন ফাইল করেছিল পরবর্তীকালে যে তারা 200 টাকার কেটেছিল। আমার কাছেও প্রশ্ন এসেছে, 200 টাকার দিয়ে ফর্ম ফিল আপ করেছিল কিন্তু তাদের ক্যাটাগরিতে না রেখে তাদেরকে জেনারেল ক্যাটাগরি হিসেবে রাখা হয়েছে। এইরকম ক্যান্ডিডেটসগুলো তারা এসএসসিকে জানিয়েছিল এবং এসএসসির তরফ থেকে মুভ করেছে কোর্টে আজকে ইমিডিয়েট ইফেক্টে রায় দিয়েছে যে এইরকম ক্যান্ডিডেটরা 11-12 ক্ষেত্রে যারা রেড পিটিশনার ছিলেন তারা এসসি এসটি পিএইচ এইগুলো ক্যাটাগরির ক্ষেত্রেই গ্রিভান্সগুলো এসেছিল। এইগুলোর ক্ষেত্রে আজ থেকে নিয়ে কালকে 8:30 পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হবে, মানে আজকে 16 তারিখ 8:30 থেকে নিয়ে আগামীকাল 17 তারিখ 8:30 পর্যন্ত উইন্ডো খোলা হবে ড্যাশবোর্ড এসএসসির ওয়েবসাইটে, যেই ড্যাশবোর্ড দিয়ে আমরা অ্যাপ্লাই করেছিলাম সবাই, যেটাতে অ্যাপ্লাই করা হয়েছিল সেই ক্ষেত্রে সেখানে আপডেট করার অপশন দেওয়া থাকবে। ঠিক আছে, এটা 11-12 ক্ষেত্রে অনগোয়িং যেহেতু প্রসেস, সেটা যারা রিট পিটিশনার আছে তারাই who have filed writ petitions regarding change of their respective categories before 2:30 PM, মানে আজকে 2:30টার আগে হাইকোর্টে যারা রিট পিটিশন ফাইল করেছিল 16/12/2025-এ। আচ্ছা, এবার 11-12 it is to be carefully noted that should any such candidates be called for verification at a later stage, এরকম ক্যান্ডিডেটগুলো আপডেট করার পর তাদের যদি কাট অফ তাদের ক্যাটাগরির মধ্যে পড়ে যায় এবং তারা যদি ডাক পায় পরবর্তীকালে, তাহলে তাদেরকে সেই রিট পিটিশনটা শো করতে হবে এবং তাদের সাপোর্টিভ ডকুমেন্টস রিট পিটিশনের সঙ্গে শো করতে হবে এবং তাদের যাতে নাম থাকে রিট পিটিশনে। ঠিক আছে, এরকম যদি নাম না থাকে তাহলে ফেলিউর টু ডু সাচ লিড টু রিজেকশন অফ দেয়ার ক্যান্ডিডেচার, রিজেকশন হয়ে যাবে স্ট্রেট ফরওয়ার্ডলি। এবার সিমিলারলি 9-10-এর ক্ষেত্রে যেহেতু 9-10-এর ভেরিফিকেশন এখন শুরু হয়নি, তাহলে 9-10-এর গোটা ব্যাপারটাতেই এখানে অ্যাপ্লিকেবল, নট অনলি দ্য পিটিশনার্স বাট অ্যাপার্ট ফ্রম দ্য পিটিশনার্স। ঠিক আছে, যারা জেনারেল বা যারা সাধারণ প্রার্থী এইভাবে এরকম একটা গ্রিভান্সে ছিলে বা এরকম একটা ইস্যুর মধ্যে পড়েছিলে, ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছো কিন্তু জেনারেল হিসেবে কাউন্ট হয়েছে, তাদের বা 200 টাকা কেটেছে, তাদের অপরচুনিটি দেওয়া হবে এডিট অপশন দেওয়ার জন্য এসসি এসটি পিএইচ 8:30 থেকে আজকে আগামীকাল 8:30 পর্যন্ত রেসপেক্টিভ ড্যাশবোর্ডে। কিন্তু 11-12-এর ক্ষেত্রে যেখানে রিট পিটিশনার, 9-10-এর ক্ষেত্রে সেখানে অল, ওপেন টু অল, এবং সেটা যদি ফেলিউর কেউ হয় সোলেম অর্ডারের বাইরে, তাহলে উড ডিস ইন্টাইটাইল দ্য সেট ক্যান্ডিডেটস ফ্রম ক্লেমিং দ্য বেনিফিট অফ রিজার্ভেশন। এই সময়ের এই পিরিয়ডের মধ্যে 24 ঘন্টার পিরিয়ডের মধ্যে যদি কেউ না করে তাহলে তাকে ডিস ইন্টাইটেল করে দেওয়া হবে, তারা পরবর্তীকালে আর কোনো রকম ক্লেম করতে পারবে না এসসি এসটি পিএইচের। সে 200 টাকার যদি অ্যাপ্লিকেশন ফি কাটেন তবু। ঠিক আছে, এবং যদি না হয় তাহলে সেই ক্যান্ডিডেটদেরকে আরও 300 টাকা পেমেন্ট করতে হবে, শ্যাল বি রিকোয়ার্ড টু পে দ্য রিমেনিং অ্যামাউন্ট অফ 300, জেনারেল হিসাবে কাউন্ট হবে তারা। ঠিক আছে, অ্যাজ ফর টেকনিক্যাল রিজনস দ্য পোর্টাল কুড বি ওপেন 8:30 থেকে আজকে এবং আগামীকাল 8:30 পর্যন্ত বন্ধ থাকবে। এটা আজকের ডেটে পাস্ট হয়েছে ম্যাট 2115/2025। ঠিক আছে, তো যারা এরকম পরিস্থিতির শিকার ভিকটিম হয়েছে তারা অবশ্যই এই নিউজটাকে সার্কুলেট করো, কেননা সময় খুব কম, 24 ঘন্টার মধ্যে কিন্তু আপডেট করতে হবে। এরকম আমার কাছে প্রচুর, মানে প্রচুর না, 2-3টে এরকম গ্রিভান্স এসেছিল, তো আমি তাকে ইমিডিয়েটলি যোগাযোগ করতে বলেছিলাম এসএসসি অফিসে। হ্যাঁ, এরকম এসেছিল ঠিক মালদা থেকে বা বা নর্থ বেঙ্গল থেকে, তো ইমিডিয়েটলি যোগাযোগ করতে বলেছিলাম এসএসসি, তার পরিপ্রেক্ষিতে এই অর্ডারটা, এবং আজকে অর্ডারও হয়ে গেল হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট থেকে। তো তাদের যে একটা গ্রিভেন্স, তাদের যে একটা ইস্যুসগুলো ছিল সেগুলো মোটামুটি একটা সলিউশন দেওয়ার চেষ্টা করা হলো 24 ঘন্টার একটা পিরিয়ডের মধ্যে। ঠিক আছে, এরপরের ভিডিওতে আমি ইন্টারভিউ ভেরিফিকেশন
এবং সেকেন্ড ফেজের ক্ষেত্রে আমি বিস্তারিত আলোচনা করব রিসার্চ ওয়ার্ক করে। থ্যাংক ইউ।